嬉しそうだな。褒めてやろうか。হাই গাইস, এটা হলো একদম প্রথম টিউটোরিয়াল কিভাবে মোবাইল দিয়ে আমরা অ্যানিমেশন মেক করতে পারবো যেগুলো মাঙ্গাতে থাকে। তোমরা হয়তো ইউটিউবে দেখে থাকবে যে এরকম অ্যানিমেশন এখন বানানো হচ্ছে, তো অনেকেই জানতে চায় যেগুলো কিভাবে বানানো যায়। তো আমি যতটুক দেখলাম ইউটিউবে কোনো বাংলা টিউটোরিয়াল নেই, তো চিন্তা করলাম টিউটোরিয়াল বাংলায় বানানো যাক আর তোমাদের দেখানো যাক যে তোমরা মোবাইল দিয়ে কিভাবে এই অ্যানিমেশনগুলো তৈরি করতে পারবে। সো প্রথমেই ইরেজার টুল থেকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আর আমার এই ইরেজারটাই ভালো লাগে, কারণ এইটাই ছবির কোয়ালিটি ড্রপ হয় না আর ছবির অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হয় না। সো লেটস গো। আমি অবশ্যই এটা অনেক আগে থেকে ইউজ করে আসতেছি, তো এই কারণে এই টুলটা আমার ভালো লাগে। তোমরা চাইলে পিকচার থেকেও করতে পারো, ওইটা তো সুন্দর হয়। আর একটা জিনিস খেয়াল রাখবো যাতে ছবির কোয়ালিটি বেশি হয়। তোমরা চাইলে রেজুলেশন বাড়ায় নিতে পারো ইন্টারনেট থেকে, বা আরও অনেক কিছু করতে পারো। আর ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে আমি যেহেতু এটার হেড অ্যানিমেশনটা করতে চাই, এই কারণে কোনো সুকুনার হেডটাকেও আমি আলাদা করে নেব। তো এখানে আসলে ফাস্ট ফরওয়ার্ড করে দিছি যাতে তোমাদের দেখতে ইজি হয়। তারপর চলে যাব i20 পেইন্টে। আমি আসলে এই i20 পেইন্ট ইউজ করি কারণ এটাতে আর অনেক কিছু সুন্দর করা যায়, আর তোমরা যারা ইউজ করো তারা তো অনেকটা জানোই। সো আমি দেখাই কিভাবে i20 পেইন্ট দিয়ে অ্যানিমেশন করা যায়। তারপর আমরা লেয়ার অপশন থেকে আরেকটা লেয়ার ডুপ্লিকেট বানিয়ে নিব, আর আমরা 2 নম্বর লেয়ারে কাজ করব, আর 1 নম্বর লেয়ারটাকে আমরা আইও বাটন থেকে অফ রাখবো। তারপর আমরা ইরেজার টুলটা সিলেক্ট করব যাতে এখানে চোখের নিচে মুছে যায়। সো ইরেজার টুলটা সিলেক্ট করে এভাবে আমরা মুছতে থাকবো আইয়ের নিচে। আমি এখানে শুধুমাত্র 2টা চোখের দেখাচ্ছি, তোমরা 4টারও করতে পারবে পরে, সেম প্রসেস। হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে, বাট তোমরা ট্রাই করলে পারবে। তারপর আমরা প্রথম লেয়ারটা আবার ওপেন করে দিব। দেখো এখন যে আমরা রিমুভ করেছি এটা বোঝাই যাচ্ছে না। সো এখন কিভাবে আই অ্যানিমেশনটা করব, লেটস সি। তারপর আমরা আবার পেন অপশনে চলে যাব। এখান থেকে আমরা স্পেশাল পেন টুলটা ইউজ করব। সো এইখানে 4টা অপশন আছে, আমরা প্রথমটা ইউজ করব যেটা থিকনেস করে, বা লিকুইফাই পেন। এখান থেকে উপর থেকে ড্র্যাগ করে করব, আর আমাদের ইচ্ছে মতো আমরা থিকনেস কমাইতে বাড়াইতে পারবো। এভাবে আমরা এখান থেকে চোখটা বন্ধ করে দিব যাতে দেখে মনে হয় যে চোখটা আস্তে আস্তে বন্ধ হচ্ছে। সো এটা আমরা 2 পাশ থেকে করব। এখন যদি আমরা প্যারামিটারটা দেখি তাহলে দেখব যে হ্যাঁ, অনেকটা ঠিক আছে। তারপর আমরা প্রত্যেকটা ফ্রেম 10, 20, 30 করে এভাবে সেভ করতে থাকবো। এরকম 11টা করলে এনাফ হয়ে যাবে। সো প্রথমে 0টা আমরা সেভ করে নিয়েছি, তারপর 10 করে দ্বিতীয়টা সেভ করব, এভাবে 20, 30 যেতে থাকবে। সো এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তোমরা বাকিটা করে নে। তারপর আমরা ক্যাপকাটে চলে যাব, আর সেখান থেকে যে 10টা ছবি আছে সেখানে আমরা সিরিয়ালে সিলেক্ট করে নিব। 10টা একবার ইম্পোর্ট করে দিব। সো প্রথমে সবগুলা ছবির সাইজ একদম ছোট ছোট করে দিব, 0.1 একদম ছোট ছোট করে দিতে থাকো। একদম পিছনের থেকে করলে সহজ হয়। সো দেখো পিছনের থেকে কিভাবে তাড়াতাড়ি করতেছে। কিন্তু তার আগে আমি একটা গ্রিন স্ক্রিন আনতে চাই, কারণ এখানে গ্রিন স্ক্রিনের দরকার আছে। সেটা কিসের জন্য, যখন আরেকটা ভিডিও ইম্পোর্ট করব তখন দেখানো যাবে। এখন এক এক করে সবগুলো ছবি অর্ডার বাই অর্ডার আমরা নিচে ওভারলে হিসেবে আনবো এবং একটা পরে একটা রেখে দিব।
তো এখন আমরা গ্রিন ব্যাকগ্রাউন্ডটাকে ওইটার সমান এক্সপেক্ট রেশিওতে করে দিব, যাতে যখন আমরা আবার পরের বার ইনপুট করব আর ক্রপ বা কিছু না করা লাগে, সেটা সেম এক্সপেক্ট রেশিওরই থাকবে। তারপর সব রেজুলেশন, ফ্রেম রেট, কোড রেট ফুল রেখে এটা আমরা এক্সপোর্ট করে দেব। তারপর এখান থেকে আমরা কুইট করব আর একটি নিউ প্রজেক্ট ওপেন করব, আর তারপর সেই ফাইলটা খুলব। তারপর এখানে প্রত্যেকটা ক্লিপ এক একটা নিব আর সেটাকে রিভার্স করব এবং এরপরেরটা আবার রিভার্স করব। এভাবে 3টা অথবা 4টা ক্লিপ বানালেই হবে। তো আমরা অ্যানিমেশনটা দেখব যে কিরকম হলো। এটাকে আবার এক্সপোর্ট করে নিব। তারপর আমরা যেই মেইন সুকুনার বডিতে একদম প্রথমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম সেটাতে আবার চলে আসব এবং এটাতে সেই ক্লিপটা ইম্পোর্ট করব। সো এখন তোমরা বুঝতে পারবে যে আমি সেই ব্যাকগ্রাউন্ডটাকে কেন গ্রিন বানিয়েছিলাম, কারণ যাতে রিমুভ ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা সহজে সেই সবুজ এরিয়াটাকে রিমুভ করে ফেলতে পারি। সো এখন দেখতে পাচ্ছ যে সেই সবুজ এরিয়াটা চলে গেছে। এখানে ইন্টেন্সিটি তোমরা একদম 100 করে দিবে, তাহলে একটা বেস্ট রেজাল্ট পাবা। আর তোমরা এটা তোমাদের পছন্দ মতো স্পিড স্লো করে নিবা। আমি এটা 0.2 বা 3-তে রাখলাম। সো এখন অ্যানিমেশনটা প্লে করলে দেখা যাবে যে অ্যানিমেশনটা সুন্দর হয়েছে। তবে এখানে একটা জিনিস আরও অ্যাড করে দিতে চাই, যে এখানে হেড মুভমেন্ট আমরা কিভাবে দিব। হেড মুভমেন্টটা আমরা দিব কি ফ্রেমের মাধ্যমে। দেখো আমি কি ফ্রেম কিভাবে অ্যাড করি। প্রথমে ভিডিওর একদম শুরুতে চলে যাব, তারপর এখানে ক্লিক করব। সো এখন এই ফ্রেমটাকে আমি কিছুটা নিচে নিয়ে যাব, যাতে এখান থেকে সে পরে আবার উপরে আসতে পারে। একদম লাস্ট এন্ডিংয়ে গিয়ে হেডটাকে আবার ঠিক জায়গায় নিয়ে আসবো, উপরের দিকে। হ্যাঁ, একটু উপরে উঠাই দিলাম। সো এখন দেখো মনে হচ্ছে যে মাথাটা উপরে উঠতেছে আর অ্যানিমেশনটা দেখতে একদম অস্থির লাগতেছে। এই অ্যানিমেশনে আমি অনেক কিছু অ্যাড করতে পারতাম, যেমন হাতের মুভমেন্ট, চুলের মুভমেন্ট বা 4টা চোখের মুভমেন্ট। সো এখানে আমি জাস্ট তোমাদের যেহেতু টিউটোরিয়ালকে শেখাচ্ছি, সো এটাই আমি ভাবলাম যে প্রথম ভিডিওটা এটার উপরেই বানানো যায়। তারপর এইভাবে টিউটোরিয়াল ওয়াইজ আরও অনেকগুলো ভিডিও আনবো। সো পিছনে ব্যাকগ্রাউন্ড কি আনা যায় সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিওতে দেখাবো। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর কীরকম হলো কমেন্ট করো। আমি নিজেই নুব, আমি তা অ্যাকসেপ্ট করি। তারপর ফাইলটি একদম ফুল রেজুলেশন বা ফ্রেম রেটে তোমরা এক্সপোর্ট করে নেবা। আর এখানে আমি আর অনেক কিছু এক্সট্রা অ্যাড করেছিলাম পরবর্তীতে, এবং ফাইনাল রেজাল্ট হলো এইটা। If you guys like this video, please like, share and subscribe. So guys, that's for today. See you in the next video.